আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে যিনি দাওয়াতের কাজ করবেন ওনার ভিতর কি কি আদব থাকতে হবে, কি কি বিষয়ের প্রতি উনি লক্ষ্য রাখবেন। তো আমরা এ বিষয়ের শেষ দিকের কিছু কথা এবং অন্য কিছু কথা আজকে বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। যতগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি এ বিষয়ে সবগুলো পয়েন্টের সার কথা হচ্ছে, যিনি দাওয়াতের কাজ করবেন উনি ওনার দাওয়াতের দ্বারা জনকল্যাণের প্রতি খেয়াল রাখবেন। জনকল্যাণ এর ব্যাখ্যা কি? আধুনিক প্রগতিশীল সেকুলার ধর্মনিরপেক্ষ এ সমস্ত চিন্তা চেতনার ধ্বজাধারী যারা আছে ওদের কাছে জনকল্যাণের একটা অর্থ রয়েছে, আর শরিয়াতের একটা অর্থ রয়েছে। তাহলে জনকল্যাণের একটা অর্থ তথাকথিত সমাজসেবী যারা আছে বা তথাকথিত ধর্মনিরপেক্ষ, যদিও ধর্মের ব্যাপারে কেউ নিরপেক্ষ হতে পারে না ধান্দাবাজরা ছাড়া, তো এসব কিছুই এদের কাছে জনকল্যাণের একটা অর্থ রয়েছে। আর জনকল্যাণের আর একটা অর্থ আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে, শরীয়তের কাছে। তো যিনি দাওয়াতের কাজ করবেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন, মাখলুককে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দিবেন, ইনি জনকল্যাণের প্রতি খেয়াল রাখবেন। এখন এই কল্যাণ অকল্যাণ এসবটার সিদ্ধান্ত আসবে শরিয়াতের থেকে। শরিয়াত যেটাকে কল্যাণকর বলেছেন ওটাই কল্যাণকর। দুনিয়ার মানুষ সবাই মিলে যদি ওটাকে অকল্যাণকর বলে, এরপরেও শরিয়াত যদি কল্যাণকর বলে ওটাই কল্যাণকর। বুঝাতে পেরেছি? আল্লাহ তার রসুল যেটাকে কল্যাণকর বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি একমত হয়ে বলে বর্তমান সময়ের জন্য এটা অকল্যাণকর, তো দুনিয়ার মানুষের কথা নয়, আল্লাহ এবং তার রসুলের কথাটাই প্রাধান্য পাবে। এই কথাটাই আল্লাহ তাআলা আয়াতুল কিতালের ভিতর বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তোমাদের জন্য সশস্ত্র যুদ্ধকে ফরজ করেছেন, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা হয়তো এমন কোনো বিষয়কে অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর হতে পারে তোমরা এমন কোনো বিষয়কে নিজেদের জন্য পছন্দ করছো, ভালোবাসছো, যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহই জানেন, তোমরা জানো না। আমাদের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর এটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ থেকে ভালো কেউ জানেন? সুতরাং আল্লাহ কোরআনে এবং হাদিসের মাধ্যমে, অর্থাৎ হাদিসে তার রসুলের মাধ্যমে যে সকল বিষয়গুলো আমাদের জন্য কল্যাণকর সাব্যস্ত করেছেন সেগুলোই কল্যাণকর, যেগুলো আমাদের জন্য অকল্যাণকর সাব্যস্ত করেছেন সেগুলো অকল্যাণকর। ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেছে। এর বাহিরে আর কোনো সিদ্ধান্ত করার দেওয়ার ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি জনকল্যাণ এর ব্যাখ্যা করতে থাকে যে হে রাসূল, আমি আপনাকে জগৎবাসীদের জন্য রহমত করে পাঠিয়েছি, সুতরাং আপনি দাওয়াতের ক্ষেত্রে শুধু রহমত, দুনিয়াবাসী যেটাকে রহমত মনে করবে, শান্তির মনে করবে, আপনি শুধু সেই শান্তির বাণী উচ্চারণ করবেন। কারণ রসুলকে জগতের জন্য কি রহমত স্বরূপ পাঠানো হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে এখন এখানে রসুলকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, আর রহমতের ব্যাখ্যা তো আমরা যে যার মতো ইচ্ছা মতো করব। রহমতের ব্যাখ্যা আমরা যে যার মতো ইচ্ছা মতো রহমতের ব্যাখ্যা করব। তো যে যার মতো ব্যাখ্যা করলে সমস্যাটা কি হবে? সমস্যাটা এই প্রজন্ম বেশি ভোগ করবে না, এর পরবর্তী যে প্রজন্ম আসতেছে সেই প্রজন্মকে ভোগ করতে হবে।
আপনি যদি রহমাতের ব্যাখ্যা নেন আমেরিকা থেকে, আপনি যদি রহমাতের ব্যাখ্যা নেন মানে যারা ওরিয়েন্টালিস্ট, যারা পাশ্চাত্যবাদ, এই পাশ্চাত্যবাদীদের থেকে যদি আপনি রহমাতের ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে আপনার সমস্যাটা কি হবে? এই প্রজন্ম এভাবে চলে যাবে, কিন্তু এর পরবর্তী যে প্রজন্মটা আসতেছে সেই প্রজন্ম ঈমানহারা হবে, এবং তারা রসুলের সিরাত পড়েই ঈমানহারা হবে। তারা ঈমানহারা হওয়ার মূল কারণ হবে রসুলের সিরাত পড়া। আমরা এটা বুঝতে পারছি না। আপনারা অনেক সময় দেখেছেন যে আকীদার ব্যাপারে আমার কঠোর অবস্থান, আপনারা যতটা কঠোর দেখেছেন না, আমি আকীদার ব্যাপারে তার থেকে অনেক বেশি কঠোর। সব কঠোরতা দেখাই না, আরো অনেক বেশি কঠোর। আপনারা দেখেছেন আমি ফিকহের ব্যাপারে অত্যন্ত সাদাসিধা দৃষ্টিভঙ্গি রাখি। ফিকহের ব্যাপারে আমি কঠোরতা করি না। সুতরাং আপনি রফেদাইন করলেন বা না করলেন আমার কিচ্ছু যায় আসে না, এতে কিচ্ছু যায় আসে না। আপনি করলেও আপনাকে আমার ভালো মনে হয় না অতিরিক্ত, আবার না করলেও আপনাকে অতিরিক্ত ভালো মনে হয় না। আপনি মুসলিম হিসেবে আমার কাছে শ্রদ্ধার পাত্র। বুঝতে পেরেছেন? আপনি আমিন জোরে বলেন, আস্তে বলেন, আমার উপর কোনো প্রভাব পড়ে না। কোনো দেখেছেন কখনো যে প্রভাব পড়ে? কখনোই প্রভাব পড়ে না আমার উপর, কখনোই প্রভাব পড়ে না এতে আমার উপর, কোনো সময় না। কারণ আপনি মুসলিম হিসেবে আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার ঈমানকে আমি শ্রদ্ধা করি। আমার কাছে শ্রদ্ধার ওই জায়গাটাই হচ্ছে মূল, ঈমানটাই হচ্ছে মূল। সুতরাং ফিকহের ব্যাপারে আমি যতটা উদার দেখেন আপনারা, আমি এর থেকেও বেশি উদার আমি। আর আকীদার ব্যাপারে যতটা কঠোর দেখেন তার থেকেও অধিক কঠোর আমি, কিন্তু সব দেখাই না। আজকে কেন এই কথাগুলো বলছি, এই পয়েন্টটা কেন লাস্টের দিকে রাখছি, কিন্তু ঘটনাচক্রে মিলে গেছে অনেক কিছুই একসাথে। এরকম মিলে যাবে আমি বুঝতে পারি নাই, মারাত্মক এক ফিতনা মুসলিম উম্মার উপর আসতেছে, অলরেডি এসে গেছে। মুসলিম উম্মা এর ভিতরে এখন ঘুরপাক খাচ্ছে। মারাত্মক এক ফিতনা, আমি সতর্ক করে আসছি, বারবার সতর্ক করে আসছি, কিন্তু এখনো উলামা ইকরাম এ ব্যাপারে সতর্ক করছেন না সাধারণকে। কিন্তু এই ফিতনা এত মারাত্মক যে আগের যত ফিতনা গেছে সেই ফিতনাগুলো এর কাছে কিছুই না। এমন এক মারাত্মক ফিতনা আসতেছে। সেই ফিতনা কি ফিতনা? এই ফিতনাটা হচ্ছে ওরিয়েন্টালিস্টদের ফিতনা, এই ফিতনাটা হচ্ছে পাশ্চাত্যবাদের ফিতনা। এই ফিতনার শুরু আপনাকে বলবে হাদিসের ব্যাপারে সংশয় ঢুকাবে। এই ফিতনা আপনাকে হাদিসের ব্যাপারে সংশয় ঢুকাই, এরপরে কোরআন থেকে বিমুখ করবে। আপনারা মনে করতে পারেন যে তারা তো হাদিসের ব্যাপারে সংশয় ঢুকায়, এরপরে মানুষদেরকে কোরআন মানার দাওয়াত দিচ্ছে। মনে করতে পারেন ভাই এটা কোরআন মানার দাওয়াত নয়, এটা কোরআন মানার দাওয়াত নয়, হাদিসকে বর্জন করে কোরআন মানার দাওয়াত নয়, এটা কোরআনকে বর্জনের দাওয়াত, যা শুরু হয়েছে হাদিস বর্জনের মাধ্যমে, যার সূচনা হয়েছে হাদিস বর্জনের মাধ্যমে। বলছিলাম যে জনকল্যাণমূলক বিষয়গুলো আমাদেরকে প্রাধান্য দিতে হবে আগে। তো জনকল্যাণমূলক বিষয়গুলো এটা জানতে হবে কিসের থেকে? শরীয়তের থেকে, আল্লাহ এবং তার রসুলের থেকে। সুতরাং আল্লাহর রসুল যে রহমত, এই রহমতের এই কথাটা যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিধান, আর কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হয়েছে, এই দুইয়ের মাঝে কি কোনো বিরোধ আছে? এই দুইয়ের মাঝে কি কোনো বিরোধ আছে? কিন্তু এই যে ওরিয়েন্টালিস্ট যারা, এদের মূল কথা কি এটা একটু আগে বুঝাই দিতে। ওরিয়েন্টালিস্টদের মূল কথা কি? এদের মূল কথা হচ্ছে ইসলামটাকে পাশ্চাত্যবাদের সাথে মিলাতে হবে। অর্থাৎ যে সকল ক্ষেত্রে পাশ্চাত্যবাদের চিন্তার সাথে ইসলামটা মিলছে না, সেখানে ইসলামটাকে কি করতে হবে? ইসলামটাকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে, ওটাকে ব্যাখ্যা বলে না, অপব্যাখ্যা বলে, বিভিন্ন অপব্যাখ্যা এবং বিকৃতির মাধ্যমে পাশ্চাত্যবাদের চিন্তার সাথে এক করে দিতে হবে। মানে এখানে ইসলামটা স্ট্যান্ডার্ড নয়, এখানে পাশ্চাত্যবাদ হচ্ছে স্ট্যান্ডার্ড। সুতরাং ওটার সঙ্গে ইসলামকে মিলাতে হবে এবং ওটার আলোকে ইসলামকে নাউজুবিল্লাহ সংশোধন করতে হবে।
বুঝতে পেরেছেন? আর ওইটা তার নিজের অবস্থানে ঠিক থাকবে, কারণ ওটাই হচ্ছে মূল মানদণ্ড, ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন এর জন্য প্রয়োজন ইসলামকে যা ইচ্ছা তাই ব্যাখ্যা করা, কিন্তু এই ব্যাখ্যার ক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হচ্ছে হাদিস। এই জন্য তাদের সূচনা হচ্ছে হাদিস অস্বীকারের মাধ্যমে, হাদিসের ব্যাপারে সংশয় ঢুকানোর মাধ্যমে, হাদিসের রাবিদের ব্যাপারে, বর্ণনাকারীদের ব্যাপারে সংশয় ঢুকানোর ব্যাপারে মাধ্যমে হচ্ছে ওদের সূচনা হয়েছে। আপনাকে বোঝাচ্ছে যে আমরা আসলে কোরআন মানছি, আমরা সর্বোত্তম কথা মানছি, আহসানুল হাদিস মানছি। ওরা আপনাকে এভাবে বোঝাবে। আমরা হাদিস মানি না এমন কথা নয়, ওরা কসম করে বলবে, ওদের কসমকেও আমি বিশ্বাস করি না। ওরা যদি হাজারো বার কসম করে, ওদের কসমকে বিশ্বাস করি না, কারণ ওরা কসম বলে হাদিস মানিয়ে কথা বলে এটা বোঝাতে চাই যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন। ওরা এর দ্বারা বোঝায় কোরআনকে। তার মানে ওরা হাদিস মানিয়ে কথা বলে কি বোঝায়? কোরআন বোঝায়। এই ফিতনা আজকের সমাজে, এটা সাধারণ ফিতনা না। এদের সঙ্গে আমাদের দ্বন্দ্বগুলো কোনো সাধারণ দ্বন্দ্ব নয়, এটা উত্তম অনুত্তমের দ্বন্দ্ব নয়, এটা ঈমান কুফুরের দ্বন্দ্ব। এটা কিসের দ্বন্দ্ব? ঈমান এবং কুফুরের দ্বন্দ্ব। আপনি দিন মানা তো দূর কি বাদ, দিন মানা তো অনেক দূরের কথা, আপনি হাদিস জগৎ বাদ দিয়ে একটা সিজদাও করার ক্ষমতা আপনার নাই। আপনি সিজদাটা কোন পদ্ধতিতে করবেন? সিজদাটা কোন পদ্ধতিতে করবেন? এই পদ্ধতির কথা কি কোরআনে বলা হয়েছে? নাকি কোরআনে সিজদা করতে বলা হয়েছে? দিন মানা তো অনেক দূরের কথা, দিন তো অনেক ব্যাপক বিষয়। আপনি এক রাকাত সালাত তো অনেক বড় বিষয়, আপনি এক রাকাত সালাতের একটা সিজদা করে দেখাবেন আপনি শুধু। তো বিষয় হলো যে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। আমরা যখন এটা নিয়ে কথা বলছি, ঠিক সেই সময়ে আমাদের কিছু ভাইরা, আমি বুঝতে পারছি যে তারা ভুল করছে। আপনারা দেখেছেন আমার এক সপ্তাহ বা 4-5 দিনের অনলাইনে আমার লেখালেখিগুলো দেখছেন, কোন বিষয়ে লেখালেখি হচ্ছে। এর কারণটা আমি প্রথম বলেছি যে আমি কেন লেখালেখি করছি এই বিষয়ের উপর। খুলনাতে, কারণ আমি এই বিষয়গুলো আজকে নাম নিব না ব্যক্তির, আজকে নাম নিব না, তবে অবশ্যই তার নাম নিয়ে আসবো আপনাদের সামনে। যদি সে তওবা না করে, যদি তার অবস্থান ক্লিয়ার না করে, সে আমার নামে মানহানি মামলার হুমকি দিয়েছে, আমার নামে সে মানহানি মামলা করবে। তার টাকা আছে, সে করতে পারে, কিন্তু আমি এসব কেয়ার করি না, আমি এসব কেয়ার করি না। সে আমাকে তার বিভিন্ন প্রোগ্রামে, সে একজন জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, ডাক্তাররা গবেষণা করবে, করবে, এটা আমরা চাই। আপনারা দেখেছেন আমাদের এখানেও ডাক্তার রয়েছেন, আমাদের মুতাল্লি সাহেবও ডাক্তার ছিলেন, দিনের জন্য তাদের খেদমত রয়েছে। আমরা এখানেই আমাদের ডাক্তার আলামিন ভাইকে আমরা গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমরা এখানে মসজিদে কত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে দিয়েছি। দিন গবেষণা করেন উলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে, শরীয়তের ব্যাপারে ভুল সঠিক সিদ্ধান্ত যখন আসে, উনি টোটাল বিষয়টা আলেমদের উপর ছেড়ে দেন। একটা বিষয়। আরেকটা লোক গবেষণা করে, তার গবেষণা মৌলিকত্ব হচ্ছে শুধু কোরআনকে সামনে রেখে, শুধুমাত্র কোরআনকে সামনে রেখে। আমি তাকে চিনি 6 থেকে 7 বছর বা তারও আগে থেকে আমি তাকে চিনি। এখান থেকে 6 থেকে 7 বছর আগে তার একটা প্রোগ্রাম হয়েছিল খুলনা শিরোমণিতে, সে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার কিছু উপলব্ধি হয়েছিল, কিন্তু পরবর্তীতে নিজের কর্মব্যস্ততা বা অন্যান্য ইসের কারণে আমি তাকে আর ওইভাবে স্মরণ রাখি নাই। কিন্তু আমি তার ওই একটা প্রোগ্রামে গেছি। এরপরে আরও কয়েক বছর পরে, 3-4 বছর পরে বা তারও পরে, সে আমাকে তার বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয়, বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয়, কিন্তু আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি। কেন যাই না? পরবর্তীতে দেখা হলে, ভাই আপনি আসেন না, বারবার আপনাকে দাওয়াত দেয়, আপনি আসেন না, আপনি আসেন না। কিন্তু আমার কাছে যথাযোগ্য প্রমাণ নেই, কিন্তু আমার একটা সন্দেহ ছিল তার ব্যাপারে। কিন্তু আমি এটা চাই না যে আমাকে কেউ ব্যবহার করুক, বিশেষ করে যারা মানে ভিন্ন একটা অভিসন্ধি নিয়ে এগোচ্ছে মুসলিমদের ভিতর, এরা আমাকে ব্যবহার করুক, আমি অত সহজে চাই না। যদিও সতর্কতার ভিতরে মাঝে মধ্যে ব্যবহৃত হয়ে যায়,
এর জন্য পরবর্তীতে পস্তাতে হয়, কারণ বুঝতে পারি না, বাইরের থেকে বুঝতে পারি না, দেখা যাচ্ছে অ্যাটেন্ড করেছি তার কোনো প্রোগ্রামে, কিন্তু পরে আমার কাছে স্পষ্ট হয়েছে সে আসলে ভিন্ন একটা আঙ্গিকে কাজ করতেছে, দিনের ভিন্ন একটা চিন্তা চেতনাকে সামনে রেখে কাজ করতেছে। তো এর মাসুলও পরে গুনতে হয়। তো যার কারণে একটু সতর্ক থাকার চেষ্টা করি। এই রমাদানে উনি একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছেন, রমাদানে আমাকে একটা প্রোগ্রামে উনি দাওয়াত দিয়েছেন এবং একাধিক ব্যক্তির মাধ্যমে দাওয়াত দিয়েছেন, যাদের মাধ্যমে দাওয়াত দিলে আমি অ্যাটেন্ড করব, এরকম আমার বড় বড় ব্যক্তি যারা আছে তাদের মাধ্যমে উনি আমাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু আমি সেই প্রোগ্রামেও যাইনি। হ্যাঁ, আমি কাউকে নিষেধও করি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে, কিন্তু আমার কাছে প্রমাণ নেই। ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন আমার একজন কলিগ এবং তরুণ আলেম। উনি বলছেন যে মামুন ভাই আপনি গেলেন না কেন? আপনাকে এমনভাবে দাওয়াত দিল বিভিন্ন ব্যক্তি, উনিও জানেন যে কত ব্যক্তির মাধ্যমে, এমনকি ওনার মাধ্যমে আমাকে দাওয়াত দিয়েছে, বিভিন্ন মাধ্যমে আমাকে দাওয়াত দিয়েছে, এরপরও আপনি গেলেন না। আপনার তো সময় ছিল, আমি যতদূর জানি আপনার সময় ছিল, কিন্তু আপনি যান নাই। বলছি ভাই আমি যাই না, এটা আমি কারোর সামনে কখনো বলি না, আজকে আপনার সামনে বলছি। ওনাকে আমার সন্দেহ হয় যে উনি হাদিস অস্বীকারের ফিতনা এবং আহলে কোরআন একটা সফট আহলে কোরআন মানসিকতা ওনার ভিতর রয়েছে, কিন্তু সৎ না। কি না? সৎ না, এটা বোঝেন, এটা একটু বুঝতে হবে। আপনি যে অবস্থানে থাকেন সেই অবস্থানে থেকে আপনি সততার পরিচয় দিবেন। সজল রৌশন সে একজন এই দিক থেকে সে আহলে কোরআনের মানে প্রচণ্ডভাবে হাদিস বিদ্বেষী এবং সে একটা মুরতাদ। আগে যদি সে মুসলিম থেকে থাকে সে একটা মুরতাদ, সে একটা কাফের। তো এই মুরতাদ কিন্তু সৎ মুরতাদ, এই সততা বোঝেন, মানে সে যা চিন্তা লালন করে সেটা মানুষের সামনে প্রকাশ করে দেয়। সে যা চিন্তা চেতনা লালন করে মানুষের সামনে কি করে দেয়? মানুষের সামনে প্রকাশ করে দেয়। সুতরাং মানুষ তার সত্য মিথ্যা জেনে এরপরে তাকে অনুসরণ বা বর্জন করতে পারে। কিন্তু এই ধারাবাহিকতায় কিছু আছে অসৎ, যারা মানুষের সামনে নিজের অবস্থান প্রকাশ করে না। বুঝতে পেরেছেন? নিজের অবস্থান লোকায়, এরা অসৎ। এরা কি? এরা অসৎ। তো এই শ্রেণীর লোকগুলা আরো বেশি ক্ষতিকর, এই শ্রেণীর লোকগুলা আরো বেশি ক্ষতিকর। তো আমি এই লোকের ব্যাপারে তো যখন ওই তরুণ আলেম আমাকে জিজ্ঞেস করছে, আমার কলিগ জিজ্ঞেস করছে, তখন আমি ওনাকে বললাম যে আমার একটু সন্দেহ আছে ওনার ব্যাপারে। কিন্তু উনি ওটা মাথায় রেখেছেন, আমার বিরোধিতা করেন না, বলছেন না আপনি কি বলেন ওনার ব্যাপারে, কারণ সে আগে পরে আমার বিভিন্ন কথা মিলাই দেখেছে যে না খেটে যায় কিছু বিষয়। তো উনি ওটা মাথায় রেখেছে। আমি ওনাকে এটা বলেছিলাম, আমি নিজেই কিন্তু ভুলে গেছি, কারণ রমাদান তো বেশ কিছুদিন চলে গেছে, আমি ওটা ভুলে গেছি। গত 4-5 দিন আগে উনি আমাকে বলতেছেন যে মামুন ভাই আপনি ওই সময় বলেছিলেন আর এখন তার প্রমাণ আমি পাচ্ছি। আমি কি মানে? বলতেছে যে সেই লোক তো অমুকের আলোচনা শেয়ার দিয়েছে, অমুক হাদিস অস্বীকারী এই বড় ফিতনাবাজের আলোচনা শেয়ার দিয়েছে। দেখেন, আলোচনা শেয়ার দিয়ে আপনারা মনে করতে পারেন যে আলোচনা শেয়ার দিলেই কি কেউ কার অনুসারী হয়ে যায়? আপনি কোন সমাজে কার আলোচনা শেয়ার দিচ্ছেন, আপনি সেখানে কোনো ক্যাপশন দিচ্ছেন। আপনি একটা খারাপ আলোচনা শেয়ার দিয়ে বললেন যে হাদিসের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে কত নিকৃষ্ট কথা বলছে এই লোক, তাহলে তার আলোচনা শোনার সময় মানুষ সতর্ক থাকবে। কিন্তু আপনি কোনো ক্যাপশন লিখলেন না, আপনি শেয়ার দিলেন এবং সেখানে সেই আলোচনায় উদ্বুদ্ধ হলো কেউ, উদ্বুদ্ধ হয়ে সে ভালো একটা কমেন্ট করলো, সেখানেও আপনি তার ভুলটা ভেঙে দিলেন না যে ভাই আমি এই জন্য শেয়ার করি নাই। তাহলে আপনাকে আমি কি মনে করব? তাহলে আপনাকে আমি কি মনে করবো? একটা শেয়ার কি শুধু একটা শেয়ার? এটা তো আপনার একটা দাওয়াত, এটা আপনার একটা দাওয়াত। মজার ব্যাপার হচ্ছে এই একটা আলোচনা শেয়ার দিয়েছেন তা না, এর 6 দিন আগে তিনি আরেকটা আলোচনা শেয়ার দিয়েছেন আরেকজনের, যিনি স্পষ্টভাবে যে কোরআন স্পষ্টভাবে থাকতে হাদিস কেন মানব, সেই লোকের আলোচনাও শেয়ার দিয়েছেন কোনো প্রকার ক্যাপশন ছাড়া। এবার বলেন, এরপরে আমি আমার মতো করে, যেহেতু বড় ভাই হিসেবে সম্বোধন করেছি তাকে, আমি বড় ভাই এজন্য বলেছি তার ছোট ভাইয়ের সাথে আমি পড়াশোনা করেছি, একই মাদ্রাসাতে পড়াশোনা করেছি।
তো যার কারণে বড় ভাই সম্বোধন করেছে। এরপর আমি তার কাছে কিছু বিষয় স্পষ্ট করে জানতে চেয়েছি যে আপনি আপনার অবস্থানটা ক্লিয়ার করবেন, ব্যাস এটা হচ্ছে আমার অপরাধ, সে আমার নামে মানহানি মামলা করবে, আরও কিছু করবে, সেগুলো যাই করবে করুক, কিন্তু আমাকে আমার কিছু দিনী ভাইরা, খুলনা কমিউনিটির কিছু ভাইরা আমাকে পরামর্শ দিলেন যে আপনি সে আমাদের সাথে বসতে চেয়েছে, এই শর্তে এই হিসেবে আপনি আলোচনাটা অনলিমি করেন, ডিলিট করার দরকার নেই, অনলিমি করেন। আমি আমার পোস্টটা অনলিমি করেছি এই শর্তে। কিন্তু এরপরে উনি আমার ব্যাপারে বিষেধাগার করে উনি পোস্ট করেছেন, বিভিন্ন শব্দ ব্যবহার করে উনি পোস্ট করেছেন। সেখানে উনি সর্বপ্রথম যে কথা বলেছেন যে আপনি একজন আলেম হিসেবে আপনার তো সর্বপ্রথম আল্লাহর কথাকেই প্রাধান্য দেওয়া উচিত, অন্য কারোর কথা নয়। এ কথার অর্থ কি? আল্লাহর কথার উপর অন্য কারোর কথাকে প্রাধান্য দিবেন না, এ কথার অর্থ বোঝেন? বাহ্যিকভাবে মনে হবে যে তাই তো, কত উত্তম কথা, আল্লাহর কথার উপর কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। আচ্ছা, আল্লাহর কথা রসুলের কথা কি দ্বিমুখী হয়? আমার আপনার মোটা মাথায়, আমি আমার কথাই বলছি যে আমার আপনার মোটা মাথায় কখনো মনে হতে পারে, বাহ্যিকভাবে বিরোধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের কথার মাঝে কি থাকে না? কোনো বিরোধ থাকে না। বরং আল্লাহর কথাগুলোর ব্যাখ্যাই হচ্ছে রসুলের কথা, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের মৌন সমর্থন, এই সবটাই কোরআনের ব্যাখ্যা। কোরআন যদি হয় একটা ঝর্ণা ধারা, আমি এটা আগেও বলেছি, এটা আমার কথা নয়, এটা বড় ব্যক্তির কথা, সৈয়দ কুতুব রহিমাহুল্লাহর কথা। তিনি বলেছেন যে কোরআন যদি হয় একটা ঝর্ণা ধারা, সেই ঝর্ণা ধারার থেকে যে স্রোতধারা তৈরি হয়, সেই স্রোতধারাই হচ্ছে হাদিস। ঝর্ণা ধারারই কি স্রোতধারা হচ্ছে হাদিস। আমরা গবেষণাকে কখনোই নিরুৎসাহিত করি না, যারা গবেষণা করবেন আমরা এটা নিরুৎসাহিত করি না, কিন্তু অবশ্যই আপনাকে সঠিক লাইনের উপর থেকে গবেষণা করতে হবে, সঠিক মূলনীতি ফলো করেই গবেষণা করতে হবে। আমরা গবেষকদেরকে নিরুৎসাহিত করছি না। আর এটা অন্তত আমার ব্যাপারে আপনারা জানেন যে সাধারণ মানুষ দিনের দাওয়াতের কাজ করবে, এটা আমরা কখনো নিরুৎসাহিত করি না। আমরা কখনোই এটা বলি না যে কোরআন হাদিস এটা আলেমদের কাছেই কুক্ষিগত থাকবে, এটা কখনোই আমরা বলি না অন্তত। সুতরাং এই ব্যাপারে অন্তত আমাকে দোষারোপ করবেন না আপনারা, কিন্তু সতর্ক থাকেন, কিন্তু সতর্ক থাকেন। প্রত্যেকটা পা ফেলবেন আপনি সতর্কতার সাথে, আপনি কোথায় আপনার পা পড়ছে, আপনার সতর্ক হতে হবে। উনি সেখানে বলেছেন, আমার বিরুদ্ধে যে পোস্টটা করেছেন সেখানে বলেছেন যে উম্মার এই ক্লান্তি লগ্নে এ সকল বিষয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। উম্মার ক্লান্তি লগ্নটা কোন কারণে হলো? বিভিন্ন ফিতনার কারণেই তো আমরা বলছি উম্মার ক্লান্তি লগ্ন। বিভিন্ন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, তো সেই ফিতনায় যদি ফিতনার মোকাবেলা বাদ দিয়ে, তো আর কি কাজ করব আমরা? ফিতনার মোকাবেলা বাদ দিয়ে আমরা আর কি কাজ করব বলেন তো? বুঝতে পেরেছেন বিষয়টা? তো গত জুমাতে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আকীদার প্রশ্ন অমীমাংসিত রেখে, ঈমান এবং আকীদার প্রশ্ন অমীমাংসিত রেখে ঐক্যের ধোঁয়া তোলা, এটা আসলে কোনোদিন আমাদেরকে ঐক্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে না। ঐক্য করতে হলে আগে আকীদার ভিত্তিতে ঐক্য করতে হবে, ঈমানের ভিত্তিতে ঐক্য হতে হবে। আপনি ঈমানের প্রশ্ন অমীমাংসিত রাখবেন, ঈমান কুফুরের বিষয়গুলো ফয়সালা হচ্ছে না, না হয়ে আপনি শুধু একটা বাহ্যিক ঐক্যের আওয়াজ তুলেছেন। আচ্ছা, এই ঐক্য কি কোনো ঐক্য? এ তো দুদিন বাদে আরো নিজেদের ভিতরে, এরপরে কি হবে? দুদিন বাদে নিজেদের ভিতরেই এবার সমস্যা তৈরি হবে, নিজেদের ভিতরেই সমস্যা তৈরি হবে এরপরে। এই জন্য দেখেন, আকীদার বাহিরে যে ঐক্য হয় না, আকীদার বাহিরে যে কি হয় না, ঐক্য হয় না। আপনাকে ঐক্য করতে হলে ঈমানের ভিত্তিতে ঐক্য করতে হবে, তাওহীদের ভিত্তিতে ঐক্য করতে হবে। وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ। আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ের মাঝে কি করে দিয়েছেন? উলফত তৈরি করে দিয়েছেন, সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। যদি দুনিয়ার সব কিছু ব্যয় করা হতো তাও এটা আমরা পারতাম না, কিন্তু আল্লাহ করে দিয়েছেন কাদের অন্তরের মাঝে? মুমিনদের অন্তরের মাঝে। মুমিনার কাফেরের অন্তরের মাঝে না, মুমিনার মুরতাদের অন্তরের মাঝে না, মুমিনার ইসলাম বিদ্বেষীর অন্তরের মাঝে না, মুমিনার হাদিস বিদ্বেষীর অন্তরের মাঝে না। আপনি সেই যুগ থেকে এই যুগ, হক্কানি আলিমদের, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, সেই যুগ থেকে আপনি, এই জন্য আমি পরবর্তীতে একের পরে এক দেখেন যে সেই যুগ থেকে এই যুগ আলেমরা কোরআন থেকে হাদিসকে একটু আলাদা করা, ভিন্ন নজরে দেখার ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন, সেগুলো আমি একের পরে এক কি করতেছি,
লিখতেছে, একেবারে সেই মনে করেন প্রায় 150 হিজরি থেকে শুরু করেছে, অর্থাৎ মানে সাহাবাদের কাছাকাছি তাবিনদের যুগ থেকে বা তাবিনদের যুগ থেকে শুরু করেছে। এটা শুধু এই জন্য যে আমরা মনে করতেছি যে এই ফিতনা মানে ছোটোখাটো কোনো ফিতনা না, এই ফিতনা ছোটোখাটো কোনো ফিতনা নাই, এটা মুসলিম সমাজকে শেষ করে দিবে, ঈমান এবং আকীদাকে শেষ করে দিবে। আপনি হাদিসকে মেনে, হাদিসকে বাদ দিয়ে শুধুমাত্র কোরআন মানতে যে আপনি একটা সিজদাও করতে পারবেন না, দিন মানা তো অনেক দূরের কথা, একটা সিজদাও করতে পারবেন না, কারণ কোরআনে সিজদা কিভাবে করতে হবে এটা কোথায় বলা হয়েছে? বুঝতে পেরেছেন? এজন্য যারা হাদিসের ব্যাপারে সংশয় ঢুকাচ্ছে, আপনি সংশয় আপনার তৈরি হতে পারে কোনো ব্যাপারে, আপনার মনে হতে পারে যে হাদিস লেখা হয়েছে তো অনেক পরে, তাহলে এর ভিতরে যে হাদিস সংকলনটা কিভাবে হলো, রসুলের সময় থেকে নিয়ে হাদিস যে সংকলন হলো, এর মাঝের যে সময়টা যখন হাদিস লেখা হয়নি, এই সময়টা হাদিস সংরক্ষিত থাকলো কি করে? আপনি ইতিহাস পড়েন, আপনি জানার চেষ্টা করেন। এর উপর আপনার এই সংশয়ের অপনোদনে লক্ষ নয় কোটি কোটি পৃষ্ঠা লেখা হয়েছে। আজকে ইংরেজরা পর্যন্ত, যারা নিরপেক্ষ ইংরেজরা পর্যন্ত কথা বলতে বাধ্য হচ্ছে যে হাদিস ভান্ডার নিয়ে মুসলিমদের গর্ব করা সাজে, হাদিস ভান্ডার নিয়ে তাদের গর্ব করা সাজে, কারণ মুসলিমরা এই এক হাদিস ভান্ডার জমা করার জন্য প্রায় 5 লক্ষ মনীষীর জীবনী সংরক্ষণ করেছে। 5 লক্ষ মনীষীর কমপক্ষে জীবনী কি করা হয়েছে? সংরক্ষণ করা হয়েছে এই হাদিস ভান্ডারকে অক্ষত রাখার জন্য। আপনার তো সে ব্যাপারে কোনো ধারণাই নেই, আপনি সে সমস্ত একটা কিতাবের একটা পৃষ্ঠা পড়ার যোগ্যতা রাখেন না। আসমাউর রিজালের যে বড় একটা ভান্ডার রয়েছে ইলিমের, পুরো আলাদা একটা ফন, আলাদা একটা বিষয় ইলিমের। আসমাউর রিজাল, রাবিদের জীবনী নিয়ে আলোচনা, একজন রাবিকে, একজন হাদিসের বর্ণনাকারীকে কতটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। ইমাম বুখারী তার বুখারীর ভিতর কতটা কঠিন শর্ত দিয়ে হাদিস এনেছেন, জানেন আপনি? এটা কতটা কঠিন শর্ত দিয়ে হাদিস এনেছেন। ইমাম বুখারী তার বুখারীর ভিতর হাদিস আনার ক্ষেত্রে শর্ত করেছেন যে যেই ব্যক্তি হাদিস বর্ণনা করছে এবং যার থেকে হাদিস বর্ণনা করছে, এই উভয়ের যুগ শুধু এক হলে হবে না। মনে করেন আমি বলছি যে আমি আপনার থেকে হাদিস বর্ণনা করছি, আমি আপনার থেকে হাদিসটা শুনেছি, এখন আপনার জন্ম কততে আর ওই লোকের মৃত্যু কততে, যে বর্ণনা করছে যার থেকে বর্ণনা করছে, তাহলে যার থেকে বর্ণনা করছে সে আগে এবং যে বর্ণনা করছে সে পরে, তাহলে তার মৃত্যু কততে আর এর জন্ম কততে, হাদিস বর্ণনার বয়সে সে পৌঁছেছে কিনা, তার থেকে দেখে হাদিসটা শুনবে, এরও তো একটা বয়স থাকা লাগবে, হাদিস শুনে বোঝা লাগবে, এর একটা বয়স থাকা লাগবে, সেই বয়সটা সে পেয়েছে কিনা। এবার বুঝলাম সে বয়সটা পেয়েছে, যে এর মৃত্যু হচ্ছে 160 হিজরিতে আর এর জন্ম হচ্ছে 150 হিজরিতে, তাহলে 10 বছরে হাদিস বর্ণনা করা যেতে পারে, এতটুকু উপলব্ধি হয়ে যায়, একটা কথা মুখস্থ করা যেতে পারে, বা 12 বছর। এখন কথা হলো যে এটা হলো সম্ভাবনা, যে তার সাথে এর সাথে কি হয়েছে, সাক্ষাৎ হওয়ার কি আছে, সম্ভাবনা তৈরি হয়েছে, যে এর মৃত্যু হচ্ছে যে 160 হিজরিতে আর এই লোকের জন্ম হচ্ছে 148 হিজরিতে, তাহলে 12 বছর বয়সে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হলো। ইমাম বুখারী শুধুমাত্র এই সম্ভাবনা থাকলেই সেই হাদিস বর্ণনা করেন নাই, উনি বলছেন ঐতিহাসিকভাবে এই সাক্ষাৎটা প্রমাণিত হতে হবে। ঐতিহাসিকভাবে এই সাক্ষাৎ, যার থেকে হাদিস বর্ণনা করছে, যে হাদিস বর্ণনা করেছে, ঐতিহাসিক শুধু সাক্ষাতের সম্ভাবনা থাকলেই হবে না, যদিও মুহাদ্দিসিনদের কাছে, সকল মুহাদ্দিসিনদের কাছে সাক্ষাতের সম্ভাবনা থাকলেই হচ্ছে, এবং অন্যান্য বিচার তখন দেখা হবে, সত্যবাদী ছিল কিনা তার সময়ে, তার ব্যাপারে আলেমদের বক্তব্য কি, এই টোটাল বিষয়গুলো দেখা হবে, সে কেমন ছিল, সুন্নাহ বিরোধী কোনো চিন্তা লালন করতো কিনা, সুন্নাহ বিরোধী কোনো কথা বলতো কিনা, সুন্নাহ বিরোধী কোনো কাজ করতো কিনা, সব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে একজন রাবির ব্যাপারে, পুরো চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। ওটা কিন্তু আরো পরে, ওইসবের পরে। তো অন্যান্য মুহাদ্দিসিনদের কাছে শুধুমাত্র এই সম্ভাবনা থাকলেই কি হাদিস বর্ণনা করাটা
সঠিক, কিন্তু ইমাম বুখারী বলতেছেন না, আমি শুধুমাত্র এই সম্ভাবনার ভিত্তিতেই হাদিস আনবো না। উনি শর্ত করেছেন উনার কিতাবে হাদিস আনার জন্য, উনার কিতাবে বুখারীর ভিতর হাদিস আনার জন্য উনি আরও কঠিন শর্ত দিয়েছেন। খালি খালি তো বুখারী এত মর্যাদাবান না, এত দামি না। উনি আরও শর্ত দিয়েছেন যে এই শুধু সম্ভাবনা নয়, বরং উভয়ের মাঝে সাক্ষাৎটা ঐতিহাসিকভাবে কি হতে হবে? ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে যে না, এর সঙ্গে ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এটাও ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে। দেখেন কত শর্ত দিয়ে হাদিস নিয়ে আসছেন, এসব তো আমাদের কোনো ধারণাই নেই। আসমাউর রিজালের ব্যাপারে কোনো ধারণা নেই, উসুলে হাদিসের ব্যাপারে কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই আমাদের। আজকে হাদিস নিয়ে আমরা যাচ্ছে তাই মন্তব্য করে যাচ্ছি, যাচ্ছে তাই মন্তব্য করে যাচ্ছি। আল্লাহ হিফাজত করেন আমাদের। তো ভাই, কথা হলো যে আপনাকে যত কল্যাণের কথা বলা হোক, যত যাই কিছুই বলা হোক না কেন, আপনি দাওয়াতের ক্ষেত্রে মুসলিম উম্মার কল্যাণের প্রতি লক্ষ্য করবেন। এ কথার অর্থ হচ্ছে মুসলিম উম্মার কল্যাণের ব্যাখ্যা শরিয়াত থেকে নিতে হবে, যে কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। শুরুতেই বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন বলে পাঠিয়েছেন। তো রাহমাতুল আলামিন আপনি এক জায়গায় রাখলেন, যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতকে এক জায়গায় রাখলেন, আর অপরদিকে তার পাশাপাশি রাখলেন আয়াতুল কিতালকে, জিহাদের আয়াতকে আপনি পাশাপাশি রাখলেন। এখন আপনার কাছে মনে হতে পারে রসুল যে রহমত, এই রহমতের সাথে কোনোদিন কিতাল যায়? এই পাশ্চাত্যবাদী, এই ওরিয়েন্টালিস্টরা আপনাকে এইটা দেখাবে যে রহমতের সাথে কখনো কি যায় না? যুদ্ধ যায় না। যুদ্ধ রহমতের বিরুদ্ধে। তাহলে আল্লাহ রসুল যদি রহমত স্বরূপ হয়ে থাকেন, তাহলে উনি যুদ্ধ করলেন কেন? এত জিহাদ করলেন কেন? ইসলামের ইতিহাস থেকে কেন তরবারির গন্ধ আসতেছে? শুনেছেন না এই আপত্তিগুলা? এরা আল্লাহর রসুলকে খারাপ বলবে না, এই মুহূর্তে এসে এরা আল্লাহর রসুলকে খারাপ বলবে না, শুধু আপনাকে এই জিহাদের ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি করে দিবে। কিন্তু এর পরে যে প্রজন্মটা আসবে, সেই প্রজন্মের কাছে একটা পৃষ্ঠা উল্টাবে, যে তোমরা পিছনের একটা পৃষ্ঠা পড়ে আসো, এই যে জিহাদকে তোমরা আজকে খারাপ বলছো, সেই জিহাদটাই তোমাদের নবী করেছেন। এই মানবতা বিরোধী কাজটা তিনি করেছেন। তিনি মুক্ত চিন্তার ছিলেন না। আবু জাহেল মুক্ত চিন্তা লালন করছে, সমস্যা কি? বিভিন্ন ধরনের বক্তব্য তখন চলে আসবে। বুঝতে পেরেছেন ফিতনাটা কি? তাহলে এই ফিতনার গোড়া কোথায় বলেছি? অনেক গভীরে। বর্তমানে এটা মৌলিকভাবে মুসলিম সমাজের মাঝে ঢুকানো হচ্ছে। এটা বলা যায় যে মানে আধুনিক যুগে এসে এটা ছড়ানো হচ্ছে 1800 খ্রিস্টাব্দের কোনো একটা সময়। এটা নিয়ে আমি একটা করতেছি, গবেষণামূলক একটা আর্টিকেল তৈরি করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে মোটামুটিভাবে আমি হয়তো আমার কিছুদিন সময় লাগবে, ইনশাল্লাহ এটা সামনে নিয়ে আসবো আপনাদেরকে। হয়তো লিফলেট আকারেও আমি সামনে দিয়ে দেবো যে আসলে ওরিয়েন্টালিস্ট কারা, এই পাশ্চাত্যবাদী কারা, এদের সঙ্গে ইসলামের দ্বন্দ্বটা কোথায়, ওরা কি চাই, ইসলাম কি চাই, ইসলামের কোথায় কোথায় ওরা আঘাত করতেছে। এ ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে। বিশেষ করে আমি বলবো এ ব্যাপারে আরব আলেমরা এত বেশি লেখালেখি করেছেন, আরব আলেমরা এ ব্যাপারে আপনি অবাক হয়ে যাবেন। এদের বিপক্ষে এত বেশি লেখালেখি করেছেন। তাহলে এদের মূল উদ্দেশ্য কোরআন মানা নয়। আবার বোঝেন, এরা আসলে আপনাকে কোরআনের দাওয়াত দিচ্ছে এমনটা নয়। হাদিসের দোহাই দিয়ে যে আমরা হাদিস মানবো না, শুধুমাত্র কোরআন মানবো, এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা আসলে কোরআন মানার দাওয়াত নয়, এটা কোরআন বর্জনের দাওয়াত। কারণ হচ্ছে কোনো কায়দায় যদি আপনার ভিতরে হাদিস অস্বীকারের এই মানসিকতাটা ঢুকাই দেওয়া যায়, তাহলে আপনার থেকে কোরআনকে দূরে সরিয়ে দেওয়া এবং কোরআনের যাচ্ছে তাই ব্যাখ্যা করা সম্ভব। কারণ আল্লাহ কোরআনের ব্যাপারে এটাই বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আপনি কোরআনকে যদি ভালো কাজে লাগাতে চান, কোরআনকে ভালো কাজে লাগাতে পারবেন। কোরআনকে যদি খারাপ কাজে লাগাতে চান, খারাপ কাজে লাগাতে পারবেন। আল্লাহ বলেছেন, ইদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর। আমি কোরআন দ্বারাই কতককে গুমরাহ করে থাকি, মানে কোরআন পেয়ে তারা গুমরাহ হচ্ছে। ওয়া ইয়াহদি বিহি কাসীর, আর কোরআন দ্বারা যাদেরকে হিদায়াত দিই ওরাও কাসীর, ওরাও অনেক। উভয় জায়গায় কাসীর শব্দ ব্যবহার করেছেন, শব্দটা বুঝতে হবে। ইদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর। যাদের হিদায়াত দেওয়া হয় তারাও অনেক, এর দ্বারা যারা গুমরাহ হয় ওরাও অনেক। তো গুমরাহ কখন হতে হয়? যখন আপনি কোরআন গবেষণার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে মূল নীতিমালা ঠিক রাখবেন না।
আপনি হাদিসকে বাদ দিয়ে কোরআন গবেষণা শুরু করবেন, আপনি শরিয়াকে বাদ দিয়ে গবেষণা শুরু করবেন, আপনি সালাফে সালিহিনদের চিন্তা চেতনা বাদ দিয়ে গবেষণা শুরু করবেন। ওরিয়েন্টালিস্টদের একটা মূল বক্তব্য হচ্ছে এরা সালাফে সালিহিনদের থেকে দূরে সরাতে চায় মানুষদেরকে, আপনাকে আমাকে সালাফে সালিহিনদের চিন্তা থেকে দূরে সরাতে চাই। ওদের বক্তব্য হচ্ছে এই চিন্তা যদি আমরা সামনে রাখি, সাহাবা তাবেঈনদের তাবে তাবেঈনদের সামনে রাখি, তাহলে আমরা উন্নতি করতে পারবো না। ওরা বাহ্যিকভাবে দেখাবে যে আমেরিকা উন্নতি করেছে ওদেরকে বাদ দিয়ে আমেরিকা উন্নতি করেছে, এসব কিছু বাহ্যিকভাবে আপনাকে দেখাবে। বুঝতে পেরেছেন? তো এদের একটা মূল বিষয় হচ্ছে, কারণ এই দুইটা পয়েন্টে আঘাত করা গেলেই মানে কোরআনকে পুরো শেষ করা যাবে, মানুষের সামনে ভিন্নভাবে উপস্থাপন করা যাবে। এক হলো হাদিস আর একটা হলো সালাফে সালিহিনদের বুঝ। সালাফে সালিহিন এই আয়াত থেকে কি বুঝেছেন? এখন আপনি যদি সালাফে সালিহিনদের থেকে আপনাকে দূরে সরানো যায়, তাহলে আপনি এবার কোরআনকে গবেষণা করবেন নিজের মতো করে, কোরআনকে গবেষণা করবেন নিজের মতো করে। আবার হাদিস থেকেও দূরে সরানো হয়ে গেছে, এবার তো পুরো আপনার সামনে কি কোরআন নিয়ে যা ইচ্ছা তাই বক্তব্য দেওয়া দ্বার উন্মোচন হয়ে গেল। এই জন্য আমরা এই ব্যাপারে কথা বলছি ভাই, এই জন্য কথা বলছি। সুতরাং আপনারাও আপনাদের জায়গা থেকে সোচ্চার হন, সমস্ত ফিতনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, সব ফিতনার বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। বুঝতে পেরেছেন? তো বিশেষ করে আমাদের ঈমান এবং আকীদাকে আঘাত করছে এমন কোনো ফিতনাকে কোনোভাবেই প্রশ্রয় দিবেন না। আমাদের কিছু ভাইদের মানসিকতা আমি হতবাক হয়েছে। যাই হোক, যেহেতু আমি আমার অবস্থানটা ক্লিয়ার করতে চাই, আমাকে কেউ ভালোবাসেন আমার অবস্থানের ভিত্তিতেই ভালোবাসেন, আমাকে কেউ ঘৃণা করেন আমার অবস্থানের ভিত্তিতেই ঘৃণা করেন। আপনার সামনে যেন আমার ব্যাপারে কোনো অস্বচ্ছ কোনো বিষয় না থাকে, আমি এটা চাই। আমি আমার ব্যাপারে কোনো ধোঁয়াশা আপনাদের ভিতরে রাখতে চাই না। আমার কোনো চিন্তা চেতনার ব্যাপারে আমি কি চিন্তা লালন করি, আমি আকীদার ব্যাপারে অত্যন্ত কঠোর। আমি আগেও বলেছি, একটু আগে বলেছি, আমি আকীদার ব্যাপারে অত্যন্ত কঠোর। আপনারা আমাকে যতটা কঠোর দেখেন, আমি তার থেকেও বেশি কঠোর, তার থেকেও অনেক বেশি কঠোর। আমি ফিকহের ব্যাপারে অনেক উদার, আপনারা যতটা উদার দেখেন তার থেকেও অনেক বেশি উদার। সুতরাং কে রফে দেন করলো কে করলো না, এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনার ভিতরে যে ঈমানটা লালন করেন সেই ঈমানটাই আমার কাছে মূল। আপনি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ভিতরে যে ঈমান রয়েছে সেই ঈমানকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ঈমানের ব্যাপারে আপনি সংশয় সৃষ্টি করবেন, আপনি যেই হন না কেন, আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। আমি আবারও স্পষ্টভাবে বলছি, যারা হাদিসের ব্যাপারে কোনো ধরনের সংশয় সৃষ্টি করবে, আপনি হাদিস দিয়ে কোনো কথা বলছেন, ভাই হাদিসের ব্যাপারে তো একটু আছে, অনেক জানাশোনার বিষয় আছে, ঠিক আছে, ওই বিষয়টা বাদ রেখে আমরা কোরআন নিয়ে কথা বলি, এরকম নেক্সট সূরাতেও যদি কেউ কথা বলে তাকে বর্জন করবেন। এরকম নেক্সট সূরাতেও যদি কেউ কথা বলে যে হাদিস তো অনেক উঁচু বিষয়, অনেক জ্ঞানের বিষয়, আমরা হাদিসটাকে বাদ রাখি, আমরা শুধু কোরআন নিয়ে কথা বলি, এরকম নেক্সট সূরাতেও কেউ কথা বললে তাকে ধরে ফেলবেন। বুঝতে পেরেছেন? এবং বর্জন করবেন তাকে। কারণ এরা মুসলিম উম্মাহকে ধ্বংস করতে চাচ্ছে, মুসলিম উম্মার ঈমান এবং আকীদাকে ধ্বংস করতে যাচ্ছে। তো মনে করেন এখান থেকে যদি আমেরিকার একজন গবেষক এসে, ইংরেজ কোনো গবেষক এসে আপনার সামনে যদি হাদিস অস্বীকারের সবক দেয়, আপনি মানবেন? মানবেন? কিন্তু যদি আমার মতো দাড়ি টুপিওয়ালা কেউ যদি বলে, হ্যাঁ, আপনি বিষয়টা নিয়ে আপনি প্রথম ছোটে হয়তো অস্বীকার করছেন না, কিন্তু একটু তো ভাববেন, আপনি একটু বিষয়টা কি করবেন, একটু ভাববেন। এই জন্য ওদের কাজ হচ্ছে মুসলিমদের ভিতরে দালাল তৈরি করে দেওয়া, মুসলিমদের ভিতরেই কি করা, দালাল তৈরি করে দেওয়া। এটা সহজ। কোনো কাজ সাধন করতে গেলে, কারোর ক্ষতি করতে গেলে বা কারোর কিছু করতে গেলে আপনাকে তাদের ভিতর ওই স্বজাতির থেকে সাহায্য নিয়ে মানে কাজটা করাটা সহজ। এটা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বোঝাতেন। বুঝতে পেরেছেন? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বোঝাতেন। খুলনাতে উনি একবার এই আলোচনা করেছিলেন, আমার তখন অনেক ছোট ছিলাম, তো আমি কথাটা মনে রেখেছিলাম। আমি আপনাদের সামনে বিভিন্ন সময় বলেছি যে আপনি একটা গাছ কাটতে যাবেন, আপনি একটা গাছ কাটতে যাবেন, এক টুকরা লোহা আপনার হাতে রয়েছে, আপনি গাছটা কাটতে পারবেন, কিন্তু অনেক কষ্ট হবে, শুধু লোহাটুক দিয়ে এভাবে করে করে কাটতে অনেক কষ্ট হবে।
কিন্তু ওই এক টুকরা লোহার পিছনে যখন ওই গাছের স্বজাতির সাহায্য নেবেন, একখান কাঠ ঢুকায় দিবেন কোড়ালের পিছনে, তখন গাছ কাটাটা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সুতরাং যাকে শেষ করতে চান তার স্বজাতির সাহায্য নিয়ে তাকে শেষ করাটা সহজ। এজন্য মুসলিমদের ভিতরে ওরা দালাল তৈরি করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরা আমার আপনার লিবাস ধরে কথা বলবে, এরা আমার আপনার লিবাস ধরে কথা বলবে। দেখতে শুনতে মনে হবে যে না, সে তো কোরআনের অনেক খেদমত করে যাচ্ছে, কোরআনের অনেক কাজ করে যাচ্ছে। এই সব জায়গায় আমাদের অনেক ভাইরা হোঁচট খাচ্ছে, এই সব জায়গায় হোঁচট খাচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, এর মাসুল আপনাদের কি দিয়ে দিতে হবে? আর বেশি দিন যাওয়া লাগবে না, অল্প কিছুদিন অপেক্ষা করেন, এর মাসুল আপনাদের কি দিয়ে দিতে হবে। কারণ আব্দুল্লাহ আল মামুন ছোট মুখে অনেক বড় কথা বলে। সন্দেহ করেছিলাম, আজকে তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি। আমরা খুশি নই, আমরা দুঃখিত যে আমাদের ভিতরেই একটা মানুষ এভাবে তৈরি হচ্ছে। আমি আরেকটা কথা বলি, এই শ্রেণীর লোক যারা হাদিসের ব্যাপারে সংশয় ঢুকায় যে হাদিস মানা যাবে না, শুধুমাত্র কোরআন মানলেই যথেষ্ট, কোরআন পরিপূর্ণ, এই সমস্ত কথা যারা বলবে, এরা মুসলিম কমিউনিটির কেউ না, এরা মুসলিম কমিউনিটির কেউ না। আবারও বলছি, মুসলিম কমিউনিটির কেউ এরা নয়, এরা কোনো মুসলিম দলের, মুসলিম জামাতের নয়। কারণ এরা আগে যদি মুমিন থেকেও থাকে এরা মুরতাদ, এখন আগে যদি মুমিন থেকেও থাকে এরা কি? এরা মুরতাদ। এজন্য এদেরকে কখনোই, এদের সাথে ঐক্যের বিষয় তো ভাই অনেক দূরের কথা, ঐক্যের চিন্তা করেন কি করে এদের নিয়ে? আপনি বলছেন খেদমতের কথা, আপনি কোন খেদমত দেখছেন তার? আপনি তার কোন খেদমত দেখছেন? তার খেদমতের মূল টার্গেট যদি হয় এটা যে সে আসলে আস্তে আস্তে মানুষদেরকে এভাবে নিয়ে এরপরে সে আহলে কোরআনের মতবাদ প্রচার করবে, তো আপনি কি ঠেকাতে পারবেন সেই জোয়ার? আপনি যদি আগের থেকে কথা না বলেন, আপনি এই জোয়ার ঠেকাতে পারবেন না। ফিতনাকে তার মূলে যখন শুরু হচ্ছে, মনে করেন কোনো জায়গার থেকে আস্তে আস্তে পানি আসতেছে, আপনি ওই পানিটা এখন বন্ধ করছেন না, তাহলে পানি আস্তে আস্তে ওটার মুখ কি হচ্ছে? আস্তে আস্তে বড় হচ্ছে। এরপরে কি হবে? এরপরে কি সাধারণ বাদ দিয়ে আর ই করা যাবে? আগে তো সামান্য একটু প্রতিরোধের মাধ্যমে এটা ঠেকানো সম্ভব ছিল, কিন্তু এরপরে তো বড় প্রতিরোধ দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। আপনি হয়তো মনে করবেন যে সে তার বিভিন্ন প্রোগ্রামে আলেমদেরকে ডাকছে। ভাই মাথায় রাখেন, আলেমদেরকে ডাকা, আলেমদেরকে সম্মান করা আর আলেমদেরকে ব্যবহার করা, দুইয়ের মাঝে পার্থক্য বুঝতে হবে, দুইয়ের মাঝে পার্থক্য বুঝতে হবে। আলেমরা সরল মনে তার ডাকে সাড়া দিয়েছেন, আলেমরা সরল মনে তার ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু আমি আলেমদেরকে বলবো যে এই যুগে অত সরল হয়েন না। আমি আলেমদেরকে বলবো যে এই যুগে অত সরল হয়েন না। আপনি কোথায় যাবেন, কে আপনাকে কোন ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছে, আপনি আগে তার ব্যাপারে জানাশোনা করেন। কেউ দাওয়াত দিলে, আপনি বিশেষ করে এই জাতীয় প্রোগ্রামে দাওয়াত দিলে আপনি আগে জানার চেষ্টা করেন সে কে, সে কোন মানসিকতা লালন করে, তার উঠা বসা কাদের সাথে, তার আগে পরের কাজকর্ম কি ছিল, তার আগে পরে কি আছে। এটা যাদের মাধ্যমে জানা সম্ভব তাদের মাধ্যমে জানার চেষ্টা করেন। আপনি হুট করে চলে যাবেন, আপনার তো হাজার হাজার ফ্যান ফলোয়ার থাকতে পারে, আপনি এক জায়গায় গিয়েছেন মানে কি আপনার ওই ফ্যান ফলোয়ারের দৃষ্টিও সেদিকে চলে যাবে। তাহলে তাদের গুমরাহির কারণ কে হবে? আপনার কারণে যে তারা সেদিকে ঝুঁকে গেল, আপনি সেখানে গেছেন, তার মানে কি এই যদি বড় কেউ না হবে, যদি ভালো কেউ না হবে, তাহলে আমার হুজুর কেন সেখানে যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য বলেছি ভাই, এই ফিতনা অনেক মারাত্মক আকার ধারণ করেছে। আপনারা গবেষণা করবেন, অবশ্যই গবেষণা করবেন, আপনারা কোরআন নিয়ে তাদাব্বুর করবেন, অবশ্যই তাদাব্বুর করবেন কোরআন নিয়ে, কিন্তু সেটার নীতিমালা ঠিক রেখে, সেটার নীতিমালা ঠিক রেখে। আপনি যখন নতুন কোনো চিন্তা কোরআন থেকে লালন করছেন, নতুন কোনো একটা চিন্তা পাচ্ছেন, আপনি একজন আলিম থেকে সেই চিন্তাটা মিলাই নেন যে আমি তো কোরআন থেকে এই জিনিসটা বুঝলাম, নতুন করে আমার বুঝটা ঠিক আছে কিনা। আমরা গবেষণা করতে কখনোই নিরুৎসাহিত করি না। আপনি সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় থেকে গবেষণা করুন। আমরা গবেষণা করতে বলি, আল্লাহ বলেছেন, আমরা কেন নিষেধ করব? কোরআন হাদিস আলেমদের জন্য এমন নয়, বরং কোরআন হাদিস পড়েই মানুষ আলিম হবে, জ্ঞানী হবে। সর্বশেষ কথা সেটা হলো যে আপনি দাওয়াতের ক্ষেত্রে দ্বীনের জন্য, মানুষের জন্য কল্যাণকর দিকগুলোকে সামনে রাখবেন। যে দাবি প্রথমে করেছিলাম, কল্যাণকর বিষয়গুলোর ব্যাখ্যা নিতে হবে শরীয়তের থেকে, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর।
তো এর প্রথম যে আয়াতটা আমি বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। তো রহমত স্বরূপ পাঠিয়েছেন এ কথার অর্থ আয়াতুল কিতালের বিপক্ষে নয়। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী রহমত এ কথার অর্থ কি জানেন? যারা আপনাকে এই যুগে এসে বলবে যে নবীর রহমতের নবী তাহলে যুদ্ধ করলেন কেন, রহমতের নবী যদি তিনি হবেন তাহলে যুদ্ধ করলেন কেন, 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করলেন কেন, এই প্রশ্ন যদি করে এর ব্যাখ্যা কি আছে আপনাদের? কিন্তু এই প্রশ্ন আছে কিনা সমাজে? এই প্রশ্ন তো রয়েছে, কিন্তু এর জবাব কি রয়েছে? দেখেন, এর জবাব হচ্ছে আল্লাহর নবী রহমত। এই জন্য আল্লাহ তাআলা অন্যান্য যত নবী এসছেন, যখন তার সম্প্রদায় তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, তখন আল্লাহ কি সেই এলাকার মানুষদেরকে আর আস্ত রেখেছেন নাকি শেষ করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন না? যখন লূত আলাইহিস সালাম সম্প্রদায় থেকে বের হয়ে গেছেন, আল্লাহ কি করেছেন? পুরো জমিন ধরে উল্টায় দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন আলাদা হয়ে গেলেন ওই নৌকা নিয়ে, ইমানদারদের নিয়ে আলাদা হয়ে গেলেন, এরপরে কি এলাকাকে রাখা হয়েছে? এভাবে আপনি আদ দেখেন, সামুদ দেখেন, সব দেখেন। এরপর আহলে মাদিয়ানের দিকে তাকান, সব এখনো এর দৃষ্টান্ত জাজিরাতুল আরবে রয়েছে, বিভিন্ন জায়গায় এর নিদর্শন এখনো রয়েছে, সেগুলো দেখতে পাবেন। তো এই ধারাবাহিকতায় আমাদের নবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন কি মক্কাবাসীদেরকে আস্ত রাখার কথা ছিল? আগের ধারাবাহিকতায় আল্লাহর নবীকে ওখান থেকে বের করে দেওয়ার পরে মক্কাবাসীদেরকে আর আস্ত রাখার কথা ছিল? আস্ত রাখার কথা ছিল না, কিন্তু আল্লাহর নবী রহমত। কিন্তু আল্লাহর নবী রহমত, যার কারণে পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছেন, যার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছেন, যার কারণে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছেন। কেন? আল্লাহর নবী রহমত। এই হলো রহমতের অর্থ। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী রহমত। এজন্য আল্লাহ রসুলের মদিনা থেকে হিজরতের পরে যত সাহাবা ইকরাম মক্কা থেকে যে মক্কা থেকে যে মুসলিম হয়েছেন, এরা সবাই মুসলিম হওয়ার সুযোগ পেয়েছেন, কারণ আল্লাহর নবী রহমত। অন্যথায় সব সমূলে শেষ করে দেওয়া হতো, কারণ তারা নবীকে বের করে দিয়েছে এলাকা থেকে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হলো আল্লাহর নবীর রহমত। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন, এটা কিসের জন্য? তিনি রহমত, তাই তিনি রহমত তাই বিধান দিয়েছেন। কারণ আল্লাহ চেয়েছেন রসুলের হাতে তাদেরকে শাস্তি দিতে। আর আল্লাহ যদি নিজে শাস্তি দিতেন তাহলে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, আমি নিজের পক্ষ থেকে কথা বলছি না, আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখযিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। এই হলো অর্থ যে আল্লাহ চান আপনার হাতে তাদেরকে শাস্তি দিতে। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আপনার হাতে, হে নবী, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আপনাদের হাতে, সাহাবাদের হাতে আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি দিবেন। আর সেই সাথে মুমিনদের হৃদয়কে আল্লাহ কি করবেন? প্রশান্ত করবেন। তো এই বিধান আল্লাহ দিয়েছেন, বিধাই হচ্ছে কি আল্লাহ রসুল রহমত। আল্লাহ রসুল রহমত, তাই এই বিধান আল্লাহ দিয়েছেন। তাহলে এটা আল্লাহ রসুলের রহমতের কি নয়? বিপক্ষে নয়। আল্লাহ রসুল রহমত, তাই এই বিধান আল্লাহ রেখেছেন। এই বিধানের মাধ্যমে আল্লাহ রসুলের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে, এজন্য এর সুযোগে কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে পারছে। অন্যথায় আল্লাহ রসুলকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, এরপরেই আল্লাহ সমূলে মক্কাবাসীদেরকে শেষ করে দিতেন, কারণ রসুলকে বের করে দেওয়া হয়েছে। আপনি পূর্বের ইতিহাস এবার পড়েন, নবীরা যখন এলাকা ছেড়ে বেরিয়ে গেছে, এলাকাকে কি করা হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এজন্য বলেছি, আমাদের জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এই সিদ্ধান্ত আমরা নিব না, এই সিদ্ধান্ত শরীয়ত নিবে। আল্লাহ এবং তার রসুল আমাদের জন্য যেটা কল্যাণকর বলেছেন সেটাই কল্যাণকর, যেটা আমাদের জন্য অকল্যাণকর বলেছেন সেটাই অকল্যাণকর। বাহ্যিকভাবে আমি যেটা কল্যাণকর মনে করছি বা অকল্যাণকর মনে করছি, এর মাধ্যমে আমরা কল্যাণ এবং অকল্যাণের ডিসিশন নিব না। এর মাধ্যমে আমরা কি করব না? কল্যাণ অকল্যাণের ডিসিশন নিব না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।